তো হ্যালো বন্ধুরা, ভাবছেন এটা কি? এটা এমন একটা ডিভাইস যেটা আপনাদের ডেলি লাইফে অনেক কাজে আসতে পারে। তো এই ডিভাইস আমি অনেক কিছু ভেবেই বানিয়েছি। তো আপনারা যদি বা ট্যুর ব্লগ জন্য কোনো বাইরে ট্রাভেল করেন, তো আপনাদের সেই সময় এইটা অনেক কাজে আসবে। তো এটার মধ্যে আছে লাইট, এটার মধ্যে আছে এরকম একটা ইন্ডিকেটার আপনার ব্যাটারি ইন্ডিকেট করার জন্য, আর আছে মোবাইল চার্জিংয়ের জন্য পোর্ট। তো অবশ্যই ফুল ভিডিও দেখুন, সব বুঝতে পারবেন। তো প্রথমে আমি ইউজ করব এরকম একটা চার্জিং পোর্ট, যেটা 8 ভোল্ট থেকে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে 2.4 এম্পিয়ারের কারেন্ট সাপ্লাই করে, মোবাইলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো তার জন্য আমরা এরকম ব্যাটারি ইউজ করব না। তো 18650 ব্যাটারির বদলে আমরা পাওয়ার ব্যাংকের এরকম 10,000 mAh ব্যাটারি প্যাক ব্যবহার করব। তো এরকম আমি 3টে ব্যবহার করব, ফলে আমাদের 10,000 mAh 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি হয়ে যাবে। তো এটা লং টাইমের জন্য অনেকটা পাওয়ারফুল হবে। তো দেখুন পরে আমি কেমন করি। তো প্রথমে আমরা এখানে প্লাস মাইনাস ইন্ডিকেট করে নেব, তারপরে 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাবো। তো আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, কারণ আমি দেখছি অনেকে আমার ভিডিও দেখছে কিন্তু লাইক সাবস্ক্রাইব করছে না। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর লাইক করে আমাকে সাপোর্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিও অন্য কারোর কাজে লাগতে পারে। তো দেখুন, তো এটা কাটিং পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি দুটো সুইচ এদিকে হাওয়া পাসের জন্য বানিয়েছি, এপারে টাইপ সি থেকে 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য মডিউল লাগাবো, এপারে লাইটের জন্য, এপারে ডিজিটাল ব্যাটারি ইন্ডিকেটার, এপারে লাগাবো আমি চার্জিং মডিউল, আর এপারে হচ্ছে ব্যাটারি চার্জের জন্য 12 ভোল্ট থেকে। তো এই পর্যন্ত এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যতগুলো আছে বোর্ড, ব্যাটারি, লাইট, সুইচ সবগুলোই আমি এখানে এবারে অ্যাসেম্বল করব। তো চলুন এটা অ্যাসেম্বল করা যাক। তো এখানে আমি 12 ভোল্টের লাইটের জন্য আমি বাইকের লাইট ব্যবহার করেছি। তো এই লাইট আপনারা বাইকের হেডলাইটের মধ্যে দেখতে পাবেন। তো এখানে দুটো করে লাইট থাকে হাই বিম লো বিমের জন্য। তো আমাদের হাই বিমের লাইট কেটে গেছিলো, তো সেই কারণে আমি বাইকের এরকম একটা ডুম আমি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে 12 ভোল্টের অন্য লাইটও ব্যবহার করতে পারেন।
তো ওয়ারিংটা একবার বলে দিই। এখানে কি করেছে দেখুন, এই লাইটে প্লাস আর এই পাখার প্লাস দুটো আমরা এক জায়গায় করেছি, এবং এখানে যে ডিসপ্লেটা আছে 3টে কানেকশান আমি একই জায়গায় করেছি, করে সেখান থেকে আমি সিঙ্গেল ওয়্যার বার করেছি যাতে আমাদের ওয়্যারিংটা কিছুটা কমে যায়। আর দেখুন বোর্ড থেকে আমরা এখানে মাইনাস পাওয়ার দিয়েছি সুইচের এক প্রান্তে, আর আরেক প্রান্তে লাইটের কানেকশান। এতে হবে কি, আমরা সুইচ, এটা হচ্ছে দুটো কন্ট্রোল করা যায় সেরকম একটা সুইচ। তো সেই কারণে আমরা এক সাইডে ডিসপ্লে আর এক সাইডে আমরা লাইটের কানেকশান দিয়েছি, আর মাঝে থেকে আমরা মাইনাস কানেকশান নিয়ে নিয়েছি। তো এই দুটো কানেকশানে আমরা আর এদিকে ডিসপ্লে আর এদিকে লাইট দুটোই আমরা একসঙ্গে চালাতে পারবো। এদিকে দেখুন, এদিকে আমি এর মাইনাসের কানেকশান এই সুইচ থেকে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমাদের এই একটা সুইচে আমরা পাওয়ার ব্যাঙ্কেরও কানেকশান দিয়ে দিতে পারবো। তো এটা মাইনাসের কানেকশান হয়ে গেছে, আর প্লাস কানেকশান আমরা ডাইরেক্ট ব্যাটারি থেকে নিয়ে নিতে পারবো। আর এটা তো টাইপ সি থেকে 12 ভোল্ট চার্জার। তো চলুন বাকি কানেকশান আমরা করে ফেলি। তো এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো পুরো বডিতে আমি হলুদ কালারের স্ক্রিন পেপার ব্যবহার করেছি। তো আপনারা চাইলে অন্য রকমও স্ক্রিন পেপার ব্যবহার করতে পারেন। তো এখানে আমি মোবাইলের বাক্স এই কারণে ব্যবহার করেছি, এটা কিছুটা মজবুতও হবে আর হালকাও হবে, সেই কারণে আমরা এখানে মোবাইলের বাক্স ব্যবহার করেছি। আর লাইটের সামনে আমরা ব্যবহার করেছি স্ক্রিন পেপার দু সাইডে। তো দেখুন এখান থেকে হাওয়া পাসের জন্য যে লাইট জ্বলার সময় যে হিট হয় ওখানে হাওয়া পাস হবে। তো বাকি দেখুন দেখতে এমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে এটা। এখান থেকে চার্জিং আর 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য। তো চলুন এটাকে একবার টেস্ট করে দেখাই। তো প্রথম দেখুন এই সাইডে এই সুইচে লাইট অন হওয়ার জন্য, আর অন্য সাইডে ডিসপ্লে কত চার্জ আছে সেটা দেখার জন্য। তো অ্যাকচুয়ালি এটা এক সুইচে বানানোর মেন কারণ হচ্ছে যে পুরো টাইম ব্যাটারি ইন্ডিকেটার জ্বলার কোনো প্রয়োজন থাকে না। তো সেই কারণে একটা সুইচে লাইট আর
ডিসপ্লে ইন্ডিকেটার আমরা ব্যবহার করেছি। তো দেখুন এই সাইটে আমরা মোবাইল চার্জিংয়ের জন্য দুটোতেই ফাস্ট চার্জিং সাপোর্ট। তো চলুন একবার এটাকে টেস্ট করে দেখাই। তো টেস্ট করার জন্য আমার কাছে আছে এরকম USB A to টাইপ সি কেবিল, আর চার্জ করব আমরা Xiaomi প্যাড। তো Xiaomi প্যাড যদি বা চার্জ হয় তো অবশ্যই ভালোভাবেই যে কোনো মোবাইল ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তো সেই কারণে আমি ট্যাব ব্যবহার করেছি। তো দেখুন এখানে ফাস্ট চার্জিং শো হচ্ছে। তো আরও একবার করে দেখায়, এই দেখুন কুইক চার্জিং। তো এইভাবে আপনারাও এরকম একটা ব্যাটারি প্যাক বানাতে পারেন। তো এই ব্যাটারি প্যাক বানানোর মেন রিজন হচ্ছে আপনারা যদি বা কোনো ট্যুর কিংবা কোনো জায়গায় আপনারা যান যেখানে ইলেকট্রিসিটির প্রবলেম আছে, তো আপনারা সেই সব জায়গায় এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এটা চার্জ করার জন্য আমরা মোবাইল চার্জিং সকেটও দিয়েছি, তো প্রবলেম হবে না এটা চার্জ করার জন্য। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। তো এই ছিল আজকেকার ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তো কমেন্ট তো অবশ্যই করবেন কেমন লাগলো। তো চলুন এই ভিডিও এই পর্যন্ত। তো একবার এটা রাতে টেস্ট করে দেখাই যে অ্যাকচুয়ালি যে অন্ধকারে এর লাইট কেমন ব্রাইট হয়। তো এরকমই টেস্ট করে দেখাতে পারলাম। বাইরে বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই দেখলেন। তো চলুন একবার মোবাইল চার্জিং থেকে চার্জ করে আপনাদেরকে দেখাই। তো মোবাইল সকেট থেকে চার্জ করার জন্য অবশ্যই আপনাদের চার্জার 3 এম্পিয়ারের হতে হবে। যে আপনারা দেখবেন মোবাইলের চার্জারের মধ্যে 12 ভোল্টের ইন্ডিকেট করা থাকে কত এম্পিয়ারে চার্জ করতে পারে। তো সেইভাবে আপনারা চার্জার ব্যবহার করলে মোবাইল চার্জিং সকেট থেকে আপনারা এই 12 ভোল্ট ব্যাটারি প্যাক চার্জ করতে পারবেন। তো ভালো করে দেখাই কারণ আপনারা বুঝতে পারবেন না। তো এইবার দেখুন অন করলাম, দেখুন ভিতরে রেড লাইট ব্লিঙ্ক হচ্ছে। তো এটা যখন চার্জিং হয়ে যাবে তো গ্রিন লাইট ব্লিঙ্ক হবে, জ্বলে থাকবে। তো এইভাবে আপনারা একটা ব্যাটারি প্যাক বানাতে পারবেন। তো চলুন বাই, এই ভিডিও এই পর্যন্ত। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো সেই কারণে আপনারা অবশ্যই দেখতে থাকুন, ভালো থাকুন, বাই।